আপনি আমাকে কিভাবে চলে যেতে বলতে পারেন? আমি আপনাকে এভাবে এখানে একা ছেড়ে কি করে যেতে পারি? আর আমরা দুজন আছি তো, আমরা দুজন একসাথে থেকে সব ঠিক করে দেব, সবকিছু সামলে নেব, নয়নাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো। প্লিজ আমাকে চলে যেতে বলবেন না। জামাই বাবু, বাইরে আসুন। বাইরে আসুন। আরে আবার কি হলো? কি হয়েছে আমাকে বল, কি আমি হয়েছে? জামাই বাবুর সাথে কথা বলবো। তুই আমার সাথে কথা বল। আমি আমি জামাই বাবুর বললাম সাথে তো কথা আমার বলবো। সাথে কথা বল। আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কিছু করার আগে কি একটু ভেবে চিন্তে করেন না? আজই নয়নাকে সত্যি কথা বললেন না, আজই ও আমার দিদির এরকম অবস্থা করলো। দেখুন আপনি, আমি বলছিলাম যে ওই মেয়েটাকে এই মুহূর্তের মধ্যে পাগলা গারদে পাঠিয়ে দিন। হিউক, তুই চুপ করবি? এসব কথা পরেও বলা যাবে, কিন্তু এখন নয়। কণিকা ঠিকই বলছে। না, আজকেই কথা হবে। হিউক, ভদ্রভাবে কথা বল। এটা কিভাবে কথা আপনি বলছিস তো তুই? জানেন তাই না, ওই আগুনে আমার দিদি পুড়ে যেতে পারতো, আর ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই। হিউক, ভদ্রভাবে কথা বল। কি বলছিস তুই? এটাই পদ্ধতি দিদি, আর উনি এটাই বুঝতে পারবেন ঠিক করে। তুই ওদের কথা ছাড় হিউক, তুই এটা বল, তুই নভিয়ার সাথে কি করেছিস? সেটাই যেটা দরকার ছিল। আর এটাই উনি বুঝতে পারবেন, কারণ উনি নাভিয়ার জন্য সবকিছু করেন। এবার যদি ওনার বোনের কষ্টটা দেখে উনি এটাই বুঝতে পারেন যে অন্য কারোর বোনেরও কষ্ট হয়, কারণ যেভাবে উনি নাভিয়ার কষ্টটাও দেখতে পারেন না, না ঠিক সেরকমই আমি আমার দিদিরও কষ্ট দেখতে পারি না। তোমার সব প্রবলেম আসলে আমার সঙ্গে, আমার বোনের সঙ্গে নয়। তাহলে আপনি আমার দিদিকে কষ্ট দেওয়া বন্ধ করুন। আপনি আমার দিদিকে বিয়ে করেছেন, আপনি। আর এবার আমার দিদি আপনার আর কোনো কথা শুনবে না। তোমার সব সমস্যা আমাকে নিয়ে, আমার বোনকে মাঝখানে আনবে না। আপনি আমার দিদিকে বিয়ে করেছেন, সেই দিন থেকে আজ অবধি আমার দিদি শুধু চোখের জলের কষ্ট ছাড়া কিচ্ছু পায়নি। আর যদি আমার দিদির জীবনটা নষ্ট হয়ে যায় না, তাহলে নাভিয়ার জীবনটাও শেষ হয়ে যাবে। আমি কাউকে ভয় পাই না, বেকার চেষ্টা করবেন না। আর তুই চল আমার সাথে। দিদি আমাকে ছাড়ো, তুমি চল। দিদি। কি করছিস তুই? এটা কি করছিস তুই? নভিয়াকে ভালোবাসিস তো? হ্যাঁ, তাহলে বিরক্ত কেন করছিস ওকে? দাদা, ইউক পাল্টে গেছে। সায়নীর কথা শুনে ও আমার সঙ্গে ঝগড়া করে, সায়নী আমার বিরুদ্ধে কথা বলে, আর ও সেই কথাগুলো মেনে নেয়। যুগ, আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, তুই নিজের ইচ্ছে তোকে বিয়ে করেছিস, স্ত্রীও তো। দিদি, তুমি নাভিয়ার হয়ে কথা বলছো, আর তোমার সাথে যা হচ্ছে তার কি হবে? আমি কারোর হয়ে কথা বলছি না, আমার সাথে যা হচ্ছে হচ্ছে। তুই আমার জন্য নিজের জীবন বরবাদ করিস না। তোর সামনে হাত জোড় করছি, আমি তোর দিদি, তোর ভালো চাই। এই সমস্ত জিনিস থেকে তুই দূরে থাক। সায়নী সব সময় আমার বিরুদ্ধে কথা বলে। জাস্ট স্টপ ইট। সায়নীকে ভুল প্রুফ করাটা বন্ধ কর। আরে যদি সায়নীর জায়গায় অন্য কোনো মেয়ে হতো না, তাহলে এই সব কিছু সহ্য করতো না। আমি তোকে শেষবার ওয়ার্নিং দিচ্ছি, আজকের পরে আমি সায়নীর বিরুদ্ধে একটা শব্দও শুনবো না, একটাও না। দিদি, যা কিছু তোমার সাথে এই বাড়িতে হচ্ছে না, সেগুলো জামাইবাবু করছে। শুভ স্যার এরকম কিচ্ছু করেনি, উনি জেনে শুনে কিচ্ছু করেন না। ইউক, হিউক, উনি আমার জন্য চিন্তা করেন। আরে কিচ্ছু চিন্তা নেই। যদি চিন্তা না করতেন তাহলে ঝাঁপ দিতেন আমার জন্য আগুনে। প্রত্যেকের জীবনেই না এরকম সিচুয়েশন আসতেই পারে, প্রবলেম তো আসে যায়। আর শুভ স্যার আমার স্বামী, আর এতটা তো চিনতেই পেরেছি ওনাকে।
উনি খারাপ মানুষ নন। তুই এই সমস্ত জিনিস থেকে দূরে থাকিও, এরকম অসভ্যের মতো কথাবার্তা বলিস না। আর শোন, যদি দ্বিতীয়বার এরকম অসভ্যের মতো কথা বলিস তাহলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার ভাই। দিদি, কথাটা মনে রাখিস। শুভ, শুভ, তুমি আমাকে কেন ঠকালে? কেন আমাকে ঠকালে নয়না। বলো? যদি না ঠকে থাকো তাহলে আরেকটা বিয়ে কেন করলে? কেন করলে আরেকটা বিয়ে? ওই মেয়েটা বলো না, ওই মেয়েটা কে? ওই মেয়েটা কে শুভ? আমার কথা শোনো তুমি, তোমার শরীর ঠিক নেই, তোমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে। না না শুভ, শান্ত হও না তুমি। শুভ। আমার ওই মঙ্গলসূত্রটা চাই। আমার ওই না, মঙ্গলসূত্র চাই। দিদি, তুমি ঠিক আছে তো? তোমার লাগেনি তো কোথাও? আমার ওই মঙ্গলসূত্রটা চাই। সামলাও আমার ওই নিজেকে। মঙ্গলসূত্রটা শান্ত চাই। হও। ওই মঙ্গলসূত্রটা চাই। ওটা আমার, শুভ, দাও না আমাকে। নয়না, অনেক বলে ফেলেছো, এনাফ। তোমার সাহস কি করে হলো আমার দিদিকে? ছাড়ো, ছাড়ো, ছাড়ো শুভ। আসো তুমি। বাঁচাও যোগ, আমাকে। ছাড়ো, ছাড়ো, শুভ, শুভ, শুভ। ওকে আমি বের করে দেবো এখান থেকে। তোকে কতবার বোঝাতে হবে বলতো যে ও সুস্থ নয়? আবার অসভ্য তুমি করছিস। জল, আমি জল নিয়ে আসছি। জল আনো। তুমি এখনো ওই মেয়েটাকে বাঁচাতে চাইছো? দিদি, তুমি কবে নিজের ব্যাপারে ভাববে? তুমি এটা কেন করছো? কিভাবে এসব করে? কতবার বলেছি তোকে, এটা আমাদের মধ্যেকার ব্যাপার। চুপ কর এবার। আমাদের দুজনের মধ্যে ব্যাপার, আমাদের দুজনের মধ্যে ব্যাপার। Are you sure? হ্যাঁ স্যার, নয়না একদম বাচ্চাদের মতো, আর ওর তো শুধু এই মঙ্গলসূত্রটাই চাই। আর তোমার মঙ্গলসূত্র? আসলে আমি এক্সট্রা একটা মঙ্গলসূত্র আনিয়েছি। যদি এই মঙ্গলসূত্রটা আমরা নয়নাকে দিয়ে দিই তাহলে খুব খুশি হবে, আর ওর রাগও অনেক কমে যাবে। নয়নার এমন অবস্থা যে আমি ওকে কিচ্ছু বলতে পারবো না। আপনি চিন্তা করবেন না স্যার, আমরা নয়নাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলব। আর আর এই মঙ্গলসূত্র আপনি আমাকে পরিয়েছিলেন, আর এটাকে আমি নিজের থেকে আলাদা হতেই দেব না। আর হ্যাঁ, আর এই মঙ্গলসূত্রটা আমি নয়নার থেকে সবসময় লুকিয়ে রাখবো। আর শোন, দ্বিতীয়বার যদি এরকম অসভ্যের মতো কথাবার্তা বলিস তাহলে আমি ভুলে যাব যে তুই আমার ভাই।